আরে নাতিরা, উনি খাওয়া পড়াও আল্লাহ পাকের পক্ষ থেকে খাওয়া তাদের জন্য হারাম। এরা খাইতে পারে না, খাইতে পারে না, খাইতে পারে না মানে উনি কি বলল? এতক্ষণ চাইছিলাম না রে পরিচয় দিতে, এখন আর পরিচয় না দিয়া পারি না। ইনি হইলেন আল্লাহ পাকের জিবরাইল আমিন। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। জিবরাইল আমিনের পরিচয় হাসান হুসাইন পাইলেন, ডেকে বললেন ইনি যদি জিবরাইল আমিন হয় একটা বিষয় জানতে চাই। ও জিবরাইল আমিন, তোমার বয়স বেশি না আমার নানার বয়স বেশি? বিপদে ফালাইছে। জিবরাইল আমিন আরেকটা গিট্টা দিছে। জিবরাইল আমিন কয়, ও হাসান আর হোসাইন, তোমার নানা তো 570 খ্রিস্টাব্দে দুনিয়া আসছে। মারাবা কর। তোমার নানায় তো 570 খ্রিস্টাব্দে দুনিয়ায়। আর আমারে আল্লাহ যখন বানাইছে, বানানোর পরে আমি দেখলাম 7 আসমান, আমি দেখলাম উর্দু আকাশে একটা তারকা রাজিটা যখন ফোকাস মারত একবার জ্বলতো 70,000 বছর থাকতো। আবার যখন ডুবতো এমন 70,000 বছর ডুইবার থাকতো। ও হাসান আর হোসাইন, এরকম তারকা উর্দু আকাশে আমি জিবরাইল আমিন একবার দুইবার না, উঠতে আর ডুবতে 72,000 বার দেখছি। আর একটু জোরে কর। একবার উদিত হইলে 70,000 বছর আলো দিত। আবার যখন ডুইবা থাকতো 70,000 বছর ধরে ডুইবা থাকতো। এরম উঠতে আর ডুবতে আমি জিবরাইল আমিন 72,000 বারে তারকা দেখছি। আমার নবী কয়, জিবরাইল আমিন তুমি তারকা দিয়া আরেকটু আওয়াজ দেন না, একটু মুখটার গোল কইরা একটু শক্তি মুখের মধ্যে আমার আল্লাহর জন্য ব্যয় করি। কারণ কি, সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে। এক কাপ চা খাওয়াইলে ক্যান্ডিডেটের লাইগা কি যে কুদানি মারি, হাল মারি, পেটের আজ জুড়ি পর্যন্ত যুবকের একসাথ কইরা লাই। জীবনে নামাজ রোজা করে না, কিন্তু এমন মা বিশেষ কইরা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, জুব্বা গায়ের মধ্যে পরিধান কইরা এইভাবে সুরত ধারণ করে। সে বলি আমরা কি উমকের চরিত্র দুধের মতন পবিত্র। আসলে জীবনে নামাজ নাই যার, জীবনে এক ওয়াক্ত। এর লাইগে এক কাপ চা খাওয়াইলে কি হালমারি। কথা বলেন ঠিক না বেটি? যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি রিজিক দাতা, এমন রবের পক্ষে যদি শুকরিয়া আদায় করি, তাকবীরের ধ্বনি মারি, আমার আল্লাহ বলেন তো খুশি না বেজার? আরো জোরে বলেন, আমার আল্লাহ খুশি না বেজার? যদি আমার আল্লাহ খুশি হয় তাইলে মাঝে মধ্যে যদি আওয়াজ দেওয়া লাগে আমার আল্লাহ পাকের পক্ষে, আমি আপনি আওয়াজ দিতে চাই কি চাই না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, আল্লাহর নেয়ামতের তুমি আমি গণনা করে শেষ করতে পারবো না। যেই দিকে তাকায় আমার আল্লাহর নেয়ামত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই মাহফিলটা কি নেয়ামত না কিয়ামত? আরেকটু জোরে বলেন, নেয়ামত না কিয়ামত? এই মাহফিল হওয়াতে তুমি আমি যত বেশি খুশি, তার চেয়ে বেশি তোমার আমার আপনজন যারা কবরের এতিম, এমনও সন্তান এই মাহফিলের মধ্যে বসা আছেন বাবা, নিজের জন্মদাতা পিতারে কবরের মধ্যে নামাইছেন। এমনও সন্তান মাহফিলে আছেন জনম দুঃখিনী মা, এরে তুমি আমি শেষবারের মতন কান্দে কইরা কবরের মধ্যে নামাই আসছি। আজগা বাবা, তুমি আমি এই সময় মাহফিলে, আগামী দিন এই সময়টা তুমি আমি কবরের জগতে চলে যাইতে পারি। কথা বলেন ঠিক না বেটি? রঙিন পৃথিবী সারিতে হইবি, সাদের দেহ মাটিতে গাইবি, শূন্য হবে জিন্দিগানি।
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন পৃথিবী সারিতে হইবি সাদের দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের বলেন কার লাগিয়া এত চোখের। হায় হায় সন্ধ্যা হলে ডুবিবি বিলা, সাঙ্গ হবি ভবিরি মেলা, কেউ কাঁদবি মামা করে সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গলা ছেড়ে ডান হাত সোজা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন একটু আওয়াজ দেয়া বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা কি আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো না ভাগবো? কে কে আখিরি মুনাজাতের আগে ভাগবেন হাত বাড়া দেখান। একজনে মাত্র ভাগবো, সবাই থাকবো। আমার বাজান জোশের লাগে উসারাইছে, আসলে আমার কাছে আরো বেশি তার পাগল। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? হ্যাঁ বাবা কবির মনোযোগ। আমাকে যে আলোচ্য বিষয় দিয়েছি পিতা মাতার মর্যাদা সম্পর্কে, আবার বলছেন মা মহিলাদের পর্দা সম্পর্কে। বাবা একটা সাবজেক্টে যদি আলোচনা করি সারা রাত করণ যাব, এইটা শুরু করা যাবে শেষ করা যাবে। তবে আমার বাবারা, পৃথিবীতে তুমি আমি এইভাবে আমার আল্লাহ আসমান থেকে তোমার আমার ছেড়ে দেয় না। পৃথিবীতে তুমি আমি আসছি দুইজনের সমন্বয়ে। এরা হলেন মা, আর আমার আপনার জন্মদাতাইনি হলেন পিতা। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? তাদের দুইজনের মাধ্যমে আমার আল্লাহ তোমার আমার দুনিয়ায় পাঠাইছে। এ বাবা, যে মা বাবা ব্যাপারে আমার আল্লাহ বলে আমার গোলামি করার পরে গোলামি করবা তোমার মা এবং বাবার। সুবহানাল্লাহ কোন? আল্লাহর গোলামির পরে গোলামি করার আদেশ করছেন কারে? মা এবং বাবার প্রতি। কার প্রতি? আমার আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার গোলামির পরে তোমরা গোলামি করবা তোমার মা এবং বাবার। আমার আল্লাহ পাক বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, আমার তোমরা যেভাবে রব বইলা শুকরিয়া আদায় করো, তুমি তোমার মা বাবার মাধ্যমে দুনিয়া আসার কারণে তাদের জন্য আমার দরবারে মা বাবার জন্য শুকরিয়া জ্ঞাপন করো। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। এ বাবা গভীর মনোযোগ। আমার দয়ার নবী মায়ার নবী নাতি ইমাম হাসাইন আর হোসাইন, এদেরকে মাঝে মধ্যে দেখতে আমার নবী যাইতো। বাবা আমার দিকে চান। আমার নবীজি তাদের ব্যাপারে খোঁজ নিতেন, খবর নিতেন। একদিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী মায়ার নবী গেছেন। গিয়া দেখতে পায় হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জমিনের মধ্যে বৈশা রইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান এমন উরুর মধ্যে ইমাম হাসাইন, বাম উরুর মধ্যে ইমাম হোসাইন। দুইজনে বাবার, বিশেষ করে দুই সন্তান দুই উরুর মধ্যে বৈশা বাবার গালের মধ্যে চুমু খায়।
বাবারে আদর করে, বাবার প্রতি মায়া, বাবার প্রতি সন্তানের কি যে আমার ভাইরা স্নেহ, মমতা, ভালোবাসা। যাদের বাবারা বন্ধুরা সন্তান নাই, নিঃসন্তানী, সন্তানের দরদ তারে বোঝানো যাবে না। যার সন্তান আছে ও সে বুঝে সন্তানের প্রতি কি মায়া। আমার দয়ার নবী ইমাম হাসাইন এবং হোসাইন দুইজনে দেখতে গেলেন। যাওয়ার পরে বাবা নাতি হাসাইন আর হোসাইন হযরতে আলী মুর্তজার দুইজনের দুই উরুর মধ্যে বৈশা বাবা শেরে খোদা আলী মুর্তজার গালের মধ্যে আদর করে চুমু খায়। আমার নবীজি দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারে না। আমার নবীজির অজান্তে চোখ মোবারক দিয়া ঝর্ণার মতন পানি মোবারক ছেড়ে ছেড়ে কাঁদে। এমনি হযরত আলী মুর্তজার নজর আমার দয়ার নবীর প্রতি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, বিষয়টা বুঝলাম না, বড় আনন্দ নিয়ে আপনি আমার বাড়িতে অবস্থান করলেন। এই মুহূর্তে আপনার চেহারা আনোয়ার দিকে তাকাইয়া বুঝতেছি আপনার মুখের মধ্যে একটু কষ্টের দাগ, দুঃখের চাপ ফুটে উঠছে। বিষয়টা কি? আমার দয়ার নবী ডেকে বললেন, আলী রে, আমি আমার মা বাবার কথা, তোমার সন্তান আমার নাতি রে হাসাইন আর হোসাইনের দৃশ্য দেখা আমি আমার মা বাবার কথা স্মরণ করেছি। আমার মা বাবার কথা খেয়াল কইরা আর আমি কান্না ধরে রাখতে পারলাম না। আজকে তোমার সন্তান তোমারে পাইয়া কত আদর করে, মায়া করে। আমি আমার মা বাবার, আমার বাবার ভালোবাসা আমি জীবনে কোনোদিন পাই না। আমি আমার মায়ের গর্ভে 6 মাসের কালে আমার বাবা আব্দুল্লাহর হারাইয়া এতিম অবস্থায় আমি দুনিয়ার জমিনে তাশরীফ আনছি। 6 বছরের কালে বাবা আমার মা আমেনার আমি দুনিয়ার থেকে হারাইছি। 8 বছর বয়সে দাদা খাজা আব্দুল মুত্তালিবের হারাইছি। ও শেরে খোদা আলী, আমি আমার বাবার আদর সোহাগ মায়া কি জিনিস আমার জীবনে কোনোদিন নসিব হয় না। আজকের নাতিদের ভালোবাসা দেখে আমি আর সহ্য করতে পারি না। মাঝে মধ্যে মা ফাতেমার চুলায় আগুন জ্বলতো না বাবা। এই হাসাইন আর হোসাইন বলতো, মা গো, আর কতদিন আমাদেরকে এইভাবে তুমি সান্ত্বনা দিয়া রাখবা? কোথায় গেলে গো আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে? বাবা এদিক সেদিক তাকায়েন না। আমি আজকে ভূমিকার মধ্যে সময় দেই না, কারণ কি, ভূমিকার মধ্যে সময় দিলে আমি খেয়াল করে দেখলাম মাহফিলটা একটু এলোমেলো। এখন একটা মজমা সুন্দর হয়েছে, বিশেষ করে পরিবেশটা সুন্দর দেখা যায়। এছাড়া কতক্ষণ পরে পরে একজন করে উঠায় আনে, ব্যাপারটা সুন্দর দেখা যায় না। আরেকটা লোক উঠাইলে আমি মাইক ছেড়া দেবো, এমন বক্তা না। মাহফিলে তোমরা ডিস্টার্ব করবার, আমি মাইক দিয়ে আওয়াজ করবো। কি বলেন, কথা ঠিক না ঠিক? ইমাম হাসাইন আর হুসাইন মারে গলা আর কয়দিন গো আমাদেরকে সান্ত্বনা দিয়া রাখব, আর আমাদের সহ্য হয় না। বলল, কই যাইতে চাস? কয়, নানার দরবারে গেলে মনে হয় মনের আমাদের কষ্ট দুঃখ গ্লানির একটু মুছে যাবে, যন্ত্রণা মনে হয় দূর হয়ে যাবে। নবীজির কন্যা মা ফাতেমা সন্তান হাসাইন আর হোসাইন রে কয়, তোর নানার দরবারে যাইতে পারস এক শর্তে, যদি দেখো হুজরা শরীফের মধ্যে পর্দা টাঙ্গানো
তাইলে কিন্তু বাইরের থেকে ভেগ করে চলে আসবি। আর যদি দেখোস পর্দা নাই, তাইলে তোর নানার লগে সৌজন্য সাক্ষাৎ করবি, কথাবার্তা বলবি। ইমাম হাসাইন আর হোসাইন দুইজন কিন্তু একরকম না। ইমাম হোসাইন বলে, মা পর্দা থাকুক আর বিশেষ কইরা না থাকুক, যদি নানারে হুজরা শরীফে পাই সারমু না। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। এ বাবা গভীর মনোযোগ। মা কইছে সাবধান, কিন্তু পর্দা টাঙ্গানো থাকলে তোর নানার ডিস্টার্ব করবি না, ভিতরে যাবি না। ইমাম হোসাইন কয়, না মা, পর্দা তাহুক আর না তাহুক, দাদা নানার নাতির খেলা, থাকলেও দেখা করবো, না থাকলেও দেখা করবো। দুইজনে গেছেন, গিয়া দেখতে পায় আমার নবীর হুজরা শরীফের মধ্যে পর্দা ঝুলানো। হঠাৎ করে পর্দা নড়াচড়া করে। ইমাম হাসাইন বড় ভাই হোসাইন রে মাই কইছে, পর্দা ঝুলানো থাকলে ভিতরে ঢোকা নিষেধ। হোসাইন কয়, না রে না, মাই কইলে কি আর হবে রে, নানার কাছে আইছি, ভিতরে না ঢুকা পারি না। আমার নবী কিন্তু ভিতরে থেকে পা গুলো দেখতেছে। আমার নাতি হাসাইন, আমার নাতি হোসাইন, তারা আমার হুজরা শরীফের সামনে হাঁটি হাঁটি পা পা এইভাবে আনাগোনা করে। হঠাৎ করে আমার ভাইরা আমার নবীর সামনে কে কথা বলে? মা ফাতেমা ভাঙ্গা বলে, না, আমার নবী পর্দার জন্য ঝুলাইয়া রাখছে। এই মুহূর্তে জিবরাইল আমিন নবীর হুজরা শরীফে একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। জিবরাইল আমিন আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফার সঙ্গী আলোচনা করে। আমার নবী বারবার হুজরা শরীফের বাইরের দিকে তাকায়। নাতি হাসাইন আর হোসাইন হুজরা শরীফের দরজার সামনে হাঁটাচলা করে। আমার নবী কয়, জিবরাইল রে, আমার নাতিরা হুজরা শরীফের সামনে। ইমাম হোসাইন কয়, নানু ভাই আসসালামু আলাইকুম। ও নানু ভাই, আমরা কিন্তু আমনের হুজরা শরীফের দরজায়, আপনি কি বলেননি ভিতরে আসার অনুমতি আসেনি? আমার নবী কয়, না নাতিরা, এই মুহূর্তে ভিতরে আসিস না। কয়, না নানু, নিষেধ করো না, তোমার দেখার লাগা আইছি, আজগা না দেখা আমি ছাড়বো না। বড় ভাই কয়, ভাই ডিস্টার্ব নানারে করিস না, মায় কইছে এমন এমন বিষয়, কেন তুই নানারে বিরক্ত করস রে? জিবরাইল আমিন কয়, আমনের নাতি হাসাইন আর হোসাইন যখন আইছে, এগরে বাধা দিয়েন না, বাধা দিয়েন না। এই মুহূর্তে হুজরা শরীফের ভিতরে ঢুকতে বলেন। আমার নবী কয়, তুমি আমার সে তাগরে বেশি চিনো না, একটু জোরে বলবেন নি মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল তোমা পেয়ে, জোরে ধন্য গো রাসূল তোমা। আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে চোখে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আমরা ধন্য গো রাসূল তোমাকে পে। এই নবীর পাইয়া বাবা আমি আপনি খুশি না বেজার? আর একটু জোরে বলেন, নবীর পাইয়া তুমি আমি খুশি না বেজার? এই নবীর পাইয়া যাদের মুখ বেজার, যাদের মুখ কালা, আমার বাবারা বন্ধুরা বুঝতে হবে, আবু জাহেল পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেল মার্কা এক শ্রেণীর লোক থাকবে। তারা দাবি করবে নামে মুসলমান, আমার আল্লাহর আলোচনা সারা রাত শুনবে, কোনো অসুবিধা নাই। আমার নবীর শান, আমার নবীর রিসালাতের আলোচনা যখন শুরু হয়, এক দলের মুখের দিকে তাকানো যায় না, আমাবস্যার রাতের মতন ঘোর অন্ধকার দেখা যায়। তারা নামে মুসলমান, হাকিকতে তারা মুনাফিক। আরো জোরে বলেন ঠিক না ঠিক? তারা নামে মুনাফিক। আমার বাবারা গভীর মনোযোগ। কেন বললাম? নবীর শানে, নবীজির বিশেষ করে পাক পাঞ্জাতনের আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে প্রশান্তি লাগে, আপনি নিশ্চিত ঈমানদার। আর নবীর আলোচনার দ্বারা যদি কারো অন্তরের মধ্যে অ্যালার্জি, চুলকানি শুরু হয়ে যায়, আপনি নামে মুনাফিক। মুনাফিকের ইবাদত, মুনাফিকের বন্দেগী আমার আল্লাহর দরবারে দুই পয়সার দাম নাই। আমার নবীর শান ও মান, ইজ্জত আজমত রক্ষার জন্য যদি আমার বাবারা বন্ধুরা মাঠে ময়দানে আবার উহুদের ডাক আসে, বদরের জমিনের ডাক আসে, আবারও যদি কারবালার ডাক আসে, আমার নবীর ইজ্জত আজমত সম্মান রক্ষার জন্য যদি কেউ যদি আমার নবীকে নিয়ে খাটো করে কথা বলে, কেউ যদি নবীর শানে খেলাপ করে, আর তুমি আমি যদি মুখের মধ্যে আঙ্গুল সিবাই, এগুলো নবীর প্রতি ভালোবাসা নয়। আমার নবীর শান ও মান, ইজ্জত আজমত রক্ষার জন্য যদি ময়দানে নামতে গিয়া জীবন দেওয়া লাগে, রক্ত যদি নবীর প্রেমে কোরবানি করা লাগে, নবী মুস্তাফার পক্ষে আমি আপনি জীবন দিতে চাই কি চাই না? আর তুমি বলেন চাই কি চাই না? কে কে চাই? জিহাদ করা দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নবী ওলিদের দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নবীর আশেক যেখানে, নবীর প্রেম ভালোবাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, মারামারি ফারাফারি যেখানে, নারে তাকবীর, চিৎকার মেরে বলেন মারহাবা। আমি মানুষটা ছোট, একদিনও বাড়ির থাই না, সারা দেশে ঘুরা, দেশের বাইরে আল্লাহ নেওয়ায়। এই আপনাদের আল আমিন সন্তান, যিনি বড় বীরের গোলামি করেন, ওনার দোয়ায় আজ বিগত 20-22 বছর মাঠে আল্লাহ ঘুরাইতে আছে। একটু জোরে বলবেন নি মারহাবা। কারণ মাহফিল কইরা যদি আপনারা ঘরে ঘুমাইয়া থাকেন, তাহলে তার মাহফিলে দেওয়ার কোনো সার্থকতা নাই। কি বলেন ঠিক না বেঠে? এই সমাজে কি লোক এমন আরো আছে? হ্যাঁ, বহু লোক আছে। আল্লাহ যেন তাদেরকে কবুল করে, আল্লাহ যেন মাহফিল থেকে কিছু পুঁজি, আখেরাতের কিছু সঞ্চয় সংগ্রহ করার তৌফিক আল্লাহ দান করে। একটু জোরে বলা যাবে নি আমিন? আর একটু জোরে কোন আমিন? আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ বলেন, মুমিনদের সামনে যত বেশি নসিহত হয়, ততই আমল করার আগ্রহ তাসির আমার আল্লাহ অন্তরে পয়দা করে। সুবহানাল্লাহ। কোন ওয়াইজা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের সামনে কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? আরো ধরে কোন আমরা কি ইমান নিয়ে বাঁচতে চাই, না বেঈমান হইয়া বেঁচে থাকতে চাই? ইমান হইল আমার নবী, আমার নবীর মাইনা যারা করবে, সত্যিকার অর্থে বুঝতে হবে তারা আবু জাহেলের প্রেতাত্মা। আবু জাহেল পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের এমন দোসররা থাকবে। বলেন ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ।
বলা খারাপ লাগে নাকি? ওয়াজ কি চলবে? বাবা, জিবরাইল আমিন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মনে যদি কিছু না নেন, আপনার নাতিরা ফিরাফিরি করে হুজরা শরীফের দরজায়, একটু অনুমতি দেন না ভিতরে আসতে। আমার নবী কয়, তোমরা আমার নাতিদের ব্যাপারে জানো না, ফেস লাগাইয়া দিব। এই ফেস তুমি পরে ছুটাইতে পারতা না। সুবহানাল্লাহ। আমার নাতি হাসাইন আর হুসাইন এমন ফেস মারবো, তুমি জিবরাইল ছুটতে পারবা না। কয় না না না, দেন না একটু ভিতরে ঢুকতে করে অনুমতি আপনি নবী দেন। কয় বিপদে পড়বা? কয় বিপদে পড়লে পড়মু, তারপর হাসাইন আর হুসাইন ভিতরে একটু আসুক। হঠাৎ করে জিবরাইল আমিন, আমার বাবারা, বন্ধুরা, এমন বিশেষ করে দেরি নাই, মানুষের সুরত ধারণ কইরা সামনে নবীর সামনে বসা দাহিয়াতুল কলবি নবীর সাহাবীর সুরত ধারণ মুহূর্তের মধ্যে করে ফেললেন। কারণ কি, জিবরাইলের অমন বাবারা, বন্ধুরা, যদি সেই সুরত হযরতে হাসাইন আর হুসাইন দেখে ভয় পাবে। এই জন্য জিবরাইল আমিন হযরতে দাহিয়াতুল কলবির সুরত ধারণ কইরা আমার দয়ার নবী মায়ের নবীর সামনে বসা। হঠাৎ কইরা এমন সে হাসাইন আর হুসাইন আমার নবীরে সালাম দেয়, নানু ভাই কেমন আছেন? কেমন নানা হইলেন, নাতিদের খবর নেন না? এমন বুঝি সার্থক নানা আমনে? আমরা নাতিরা খাইয়া আছি না না খাইয়া আছি, খবর আমনে নিলেন না? একটু জোরে বলা যাবে নি বাবা মারহাবা? আমার নবীজি বলল, নাতির তোমরা আসছো, মেহমানের লগে একটু সময় দিতে আছে, একটু চুপ থাও। নানু ভাই, মেহমানটা কে? উনি কই থেকে আসছে? জিবরাইল আমিন কিন্তু চুপচাপ খামোশ। আমার নবী কয়, মেহমান দূরের থেকে আইছে, ওনার লগে সৌজন্য একটু কথা বলা লাগবে। মারহাবা কইতেন না? ওনার লগে একটু কথা বলা দরকার। হাসাইন আর হুসাইন কয়, নানু ভাই, মেহমানদার নামটা একটু পরিচয় একটু দিলে ভালো হয় না? হাসান আর হুসাইন বুঝতে পারছে মেহমান দুনিয়ার কোনো মেহমান না, এই মেহমান আমার আল্লাহ পাক 7 আসমানের উপরে থেকে পাঠাইছে আমার দয়ার নবী মুস্তাফার কদমে। একটু জোরে জোরে বলবেন নি সুবহানাল্লাহ? হঠাৎ কইরা আমার ভাইরা জিবরাইল আমিন রে বলে, আপনি ভালো আছেননি? বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে? পরিচয় কি? নানার দরবারে কই থেকে আইছেন? জিবরাইল আমিন এখন পরিচয় জিজ্ঞাসা করলে চুপচাপ খামোশ। একবারে আমার ভাইরা মুখটার তালা দিয়া জিবরাইল আমিন বইসা রইছে। বলল, আপনি কি কিছু বলতে পারেন না? আমার নবী কয়, কিও কইছিলাম না একরে জায়গা দিয়েন না, দিলে আপনি বিপদে পড়বেন। আমার কথা হইছিনি, কি মুসিবতে আপনারে ফালাইতে আছে? জিবরাইল এমন হা করে চাইয়াই রইছে। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা? হঠাৎ করে হুসাইন কয়, আজকে আমি জানবো, আপনার পরিচয় নিব, আসল রহস্য যতক্ষণ উদ্ঘাটন না হবে আমি হুসাইন আপনার ছাড়বো না। বলল, মেহমান মেহমানের কাছে আইছে, কি আমার নানার দরবারে নিয়ে আইছে। সুবহানাল্লাহ। হুসাইন কিন্তু বুঝতে পারছে যে ইনি যে জিবরাইল, উনিও যখন বেদ ভাঙ্গে না, আমিও ভাঙতাম না, এখন এমন একটা সুন্দর করে মানতে খাটাইছে। নানার দরবারে আইছেন, কি নিয়ে আইছে? নানা গো, মেহমান মেহমানের কাছে, বন্ধু বন্ধুর কাছে আইলে কিছু না কিছু নিয়ে আসে। উনি কি নিয়ে আইছে? তোরা চুপ থাক, তোকে জ্বালা আর ভালো লাগে না, একটু চুপ থাকস না। কহা উচিত কথা কইলে ভালো লাগে না, একটু জোরে বলবেন নি বাবা মারহাবা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, নবী গো, নানা ভাই, এই মেহমানটা কিছু আনছিনি, একটু আমার চেক করতে হইব। দেরি নয়, জিবরাইল আমিনের পকেট
হাতাইতে আছে। জিবরাইল আমিনের পকেটের মধ্যে ইমাম হুসাইন হাত ঢুকে কয়, ও আল্লাহর আমার নানার বিশেষ কইরা বিশেষ মেহমান আমনে, দেখি সত্যিকার অর্থে আমনে কি নিয়ে আইছেন। আমরা দুই নবীর নাতি বিগত কয়েকদিনে না খাওয়া অনাহারি, ক্ষুধার যন্ত্রণা আমাদের কলিজা পেটে যাচ্ছে, আর আমাদের সহ্য হয় না। দেখি এমন কি নিয়ে আসছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুরে বিপদে ফালাইব, জিবরাইল আমিন রে বিপদে ফালাইব। হায় রে, আর দেরি নাই। আমার আল্লাহ কোন ফায়াকুনের মালিক হইয়া যায়। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার আল্লাহ দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের পকেটের মধ্যে ছোট্ট নাতি ইমাম হুসাইন হাতটা যখন ঢুকাইছে, আমার আল্লাহ এখন না এমন সে বাবার বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সে বিশেষ কইরা আঙ্গুর ফলের থোকনা জিবরাইল আমিনের পকেটের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। আরেকটু জোরে। ইমাম হোসাইন কয়, এখন সুযোগ পাইছি। ইনি কেমন মেহমান, আজগা এমন মেহমান রে মেহমানদারি করার চেষ্টা করব, দেখি উনি মেহমান হিসাবে কিছু খায়নি। সুবহানাল্লাহ। আপনারা কি কোন? হায় হায়, এমন বিশেষ করে আঙ্গুর দুইটা কইরা আমার নবীর নানু ভাই আগে বিসমিল্লাহ আমনে শুরু করেন, আমনে দুইটা নেন। আমার ভাইরা দুইটা, ইমাম হোসাইন ইমাম হাসাইন দুইটা, আর বললো আপনি নবীর আমার নানার মেহমান, আমনের দুইটা দিলাম, আর এই দুইটা আমার বাবা, দুইটা আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার জন্য রাখলাম। হঠাৎ কইরা ইমাম হোসাইন কয়েকটা ট্রাই কইরা দেখমু জিবরাইল আমিন খায় কি খায় না। যদি না খায় সামনে আরো বিপদ আছে জিবরাইল। আর ধরে কন্যা মারহাবা। এ বাবা, আমার নবী কয়, কিও কইছিলাম না একবারে জায়গা দিয়েন না। আমনের কারণে কি বেজালে পড়ছি দেখছেননি? আপনি কইছেন ভিতরে আসতে বলেন, এখন যে ভিতরে আনছি কি গিটটা মারতে আছে, এই গিটটা ছুটার মতন আমনের কিন্তু রাস্তা নাই। এই মুহূর্তে ডাক দিয়ে বললেন, নানু ভাই, আমনে দুইটা খাইবেন, রাইখো তোমরা আমার দয়াল আল্লাহর মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গভীর মনোযোগ। যেই তো পিতা মাতার সম্পর্কে আলোচনা, পর্দা সম্পর্কে আলোচনা, এই প্রসঙ্গে বাবা হাসান হোসাইন বাবার প্রতি কি সম্মান দেখায়, কি ভালোবাসা দেখায়। ওই নবীর দরবারে জিবরাইল আমিন রে কয়, আপনি একটু মুখে নেন না। জিবরাইল আমিন তো কয় না, আপনি মেহমান, আপনি আগে মুখে নেন। মুখে নেয় না। আমার নবী কয়, না না, উনি মুখে নিবে না। কেন মুখে নিবে না? সমস্যাটা কি? কয় সমস্যা আছে রে, সমস্যা আছে। কয় সমস্যাটা কি? এটা তো বুঝলাম না। আওয়ার পরে যা জিজ্ঞাসা করি, আপনি নানা খালি সমস্যা সমস্যা। আসলে উনি কি বা কে কি পরিচয় একটু বলেন না, একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। হঠাৎ কইরা আমার ভাইরা কন্যারে নাতিরা, উনি খাওয়া পড়াও আল্লাহ পাকের পক্ষ থেকে খাওয়া তাদের জন্য হারাম। এরা খাইতে পারে না, খাইতে পারে না, খাইতে পারে না। মানে উনি কি বলল? এতক্ষণ চাইছিলাম না রে পরিচয় দিতে, এখন আর পরিচয় না দিয়া পারি না। ইনি হইলেন আল্লাহ পাকের জিবরাইল আমিন। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। জিবরাইল আমিনের পরিচয় হাসান হোসেন পাইলেন, ডেকে বললেন,
ইনি যদি জিবরাইল আমিন হয়, একটা বিষয় জানতে চাই, ও জিবরাইল আমিন, তোমার বয়স বেশি না আমার নানার বয়স বেশি? বিপদে ফালাইছে। জিবরাইল আমিন আরেকটা গিট্টা দিছে। জিবরাইল আমিন কয়, ও হাসান আর হোসাইন, তোমার নানা তো 570 খ্রিস্টাব্দে দুনিয়া আসছে। মারাবা কর। তোমার নানায় তো 570 খ্রিস্টাব্দে দুনিয়ায়। আর আমারে আল্লাহ যখন বানাইছে, বানানোর পরে আমি দেখলাম 7 আসমান, আমি দেখলাম উর্দু আকাশে একটা তারকা রাজিটা যখন ফোকাস মারত, একবার জ্বলতো 70,000 বছর থাকতো। আবার যখন ডুবতো, এমন 70,000 বছর ডুইবার থাকতো। ও হাসান আর হোসাইন, এরকম তারকা উর্দু আকাশে আমি জিবরাইল আমিন একবার দুইবার না, উঠতে আর ডুবতে 72,000 বার দেখছি। আর একটু জোরে কর। একবার উদিত হইলে 70,000 বছর আলো দিত। আবার যখন ডুইবা থাকতো 70,000 বছর ধরে ডুইবা থাকতো। এরম উঠতে আর ডুবতে আমি জিবরাইল আমিন 72,000 বারে তারকা দেখছি। আমার নবী কয়, জিবরাইল আমিন, তুমি তারকা দিয়া কি প্রমাণ করতে চাও একটু বলো। আমার ভাইরা, নবীজি বলল, জিবরাইল, তুমি কি বুঝাইতে চাও? কি বুঝাইতে চাও? তুমি এমন তারকা দেখছো, এখনো এই তারকার সন্ধান কি তুমি পাও না? কয় না, যখন আপনি দুনিয়ার জমিনে আগমন করেছেন, সুবহানাল্লাহ, তখন থেকে ওই তারকার অস্তিত্ব আমি পৃথিবীর আর কোথাও পাই না। ডুব অবস্থা দেখি না, উদিত অবস্থার এটার আমি সন্ধান আমি পাই না। আমার নবী কয়, যে তারকা তুমি 72,000 বার দেখেছ, এই তারকা রাজিটা এখন কি তোমার দেখতে মন চায় কিনা? হাসান হোসাইন সামনে। জিবরাইল আমিন কয়, ওই তারকা কিভাবে? আমার নবী কয়, আমার একটু বিশেষ করে ডান হস্ত মোবারকের বগল মোবারকের দিকে একটু তাকাও। বগল মোবারকের দিকে তাকাইতে দেরি ইমাম হাসান আর হোসাইন বলল, নানু ভাই, আমরা তো বুঝতে পারতেছি না। আর জিবরাইল আমিন এই মুহূর্তে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমার চোখের পর্দা খুলে গেছে। আপনি তাহলে বোঝা গেল আমার বানাইবার আগে আমার আল্লাহ সেই তারকা বানাই আপনারে পাঠাইছে। বোঝা গেছে গো নবী, আমারও হাজার বছর আগে, দুনিয়া বানাইবার আগে আমার আল্লাহ আপনাকে নূরে মুহাম্মাদি আমার আল্লাহ বানাইছে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিলেন গো, মারহাবা, একজনের প্রেমিক আসিলেন গো। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে, ওরে যার প্রেমেতে মজনু হলো খুদের বাহানা, একজনের প্রেমিক আসিলেন গো মদিনায়, একজনের রাসূল আসিলেন গো। ওরে যারে দেখলেন রবি শশী, আনন্দে হইতো খুশি, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। হায় হায়, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজনের প্রেমিক আসিলেন গো সোনার মদিনায়, একজনের রাসূল আসিল গো সোনার মদিনায়। যার মুখ লড়ে নাই বোঝা গেল এটা এই দলের লোক। কথা বলেন ঠিক না ঠিক? একজনের রাসূল আসিল গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিল গো। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদের বাহানা, একজনের রাসূল আসিল গো মদিনায়, একজনের প্রেমিক আসিল গো। যাহারা গো মনের তোরে
বাহুকে সিজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি মোদের শাহে মদিনা। একজনের রাসূল আসিল গো দিনায়, একজনের প্রেমিক আসিলেন গো। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। জিবরাইল আমিন কয় নবী গো, আজকে কি আপনার নাতি হাসান আর হোসাইন ধন্য? সুবহানাল্লাহ কর। তাইলে বোঝা গেল বাবা সেই হাসান হোসাইন আমার নবীর সামনে স্বয়ং জিবরাইল আমিন প্রশংসা করেছে। আমার আল্লাহ বলে আমিও তাদেরকে সমান সমান ভালোবাসি। আরেকটা জোরে কোন মারহাবা। যে হাসান আর হোসাইন এ বাবা আমার দয়ার নবী মায়ার নবী ইহুদির এমন বিশেষ কইরা কুফের মধ্যে পানি উঠাইয়া নাতি হাসান হোসাইনের মন রক্ষার জন্য খেজুর বাগানের মধ্যে বালতি দিয়া পানি ঢালতো। আর বালতি পরিমাণ পানি উঠানোর পরে এমন বালতির রশিটা সুইটা নিচে পড়ে যায়, ইহুদি আমার নবীর গালের মধ্যে শট করে আঘাত বসাইলেন। আল্লাহু আকবার। আমার নবীর গালের মধ্যে যখন আঘাত দিই, আমার নবীজি ইহুদির হাতটা টান দিয়া ধরছে, দুইটা কো বাজানো যেই হাতটা দিয়ে আপনি আমার গালের মধ্যে আঘাত করেছেন, এই হাতের মধ্যে নিশ্চয়ই মনে আপনি অনেক ব্যথা পাইছেন। দয়া করে গো নবী, দয়া করে গো আল্লাহর গোলাম, আমারে আপনি মাফ করে দিয়েন। ইহুদির ভিতরে এখন কম্পবান শুরু হয়ে গেছে, ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। কেমন লোক, ওনারে আমার হাত দিয়ে আমি সজোরে আঘাত করেছি গালের মধ্যে, আর আমার হাত টান দিয়া কয় উনি বলতেছেন আমি নাকি ব্যথা পাইছিনি। ইনি তো সাধারণ কেউ না, আমার মন সারা দেয়। একটা দৌড় মারলেন, বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া ইনজিল কিতাবটা খুলছে। ইনজিল কিতাবটা খুইলা রে বাবা আলহামদুলিল্লাহ নবীর প্রেমের পাগল নিঃসঙ্গাসর গ্রামবাসী এখন দেখলাম মাহফিলটা কানায় কানায় ফিলাপ। পিছনে যদি বিছনা থাকে একটু বিছায়া দেওয়ার একটু ব্যবস্থা করেন। আজকের মাহফিল আমার আল্লাহ দরবারে করুণাত। যেই সন্তান আপনার যুবকের আজকের মাহফিলটা সাজাইছে, কোন মা জানি সন্তানদেরকে গর্বে নিছেন গো মা। আমার মন বলে মা এই সন্তানগুলো ইচ্ছা করলে এই দেশের মধ্যে কনসার্টের আয়োজন করাইতে পারত, এমন এই জায়গার মধ্যে ক্রিকেট খেলার টুর্নামেন্টের আয়োজন করলে করতে পারত, ফুটবল খেলার আয়োজন করলে করতে পারত, কিন্তু তারা না করে। আজকাল আপনার সন্তান কোরআনের বাগান জান্নাতের বাগান মিলাইছে। আমার মা মহিলারা গো, আপনারা বড় ধন্য, আপনারা বড় পুণ্য। আপনাদের সন্তানের উসিলায় হাসর ময়দানে আমার আল্লাহ যেন জান্নাতের জায়গা ওয়াকফ করে দেয়। একটু জোরে বলবেন নি বাবা আমিন। আর একটু জোরে বলেন আমিন। হ্যাঁ বাবা বলতেছিলাম আল্লাহর গোলামির পরে মা বাবার গোলামি। এখানে যে নবীজি আঘাত পাওয়ার পরে ইহুদি দৌড় মারছে, এটা পরে বলবো। কি বলেন কথা ঠিক না? ঠিক কষ্ট হইতেছে আপনি গো, ওয়াজকার একটু করবো। আপনারা কি করে আর একটু চলবে কি চলবে না? এখনো সাবজেক্টের কাছে যাই না, মা বাবার ব্যাপারে বলতে চাইলাম। এ বাবা যুবকেরাও, এখন তো তোমরা নতুন বিয়া কইরাও, মার মা মনে করো না, বাবা রে বাবা মনে করো না। আমার দয়ার নবী মায়ার নবী বাবা মার দিকে চান। একটা গোরস্থানের পাশে দিয়া যায়, নবীর ব্যবহারে যে সওয়ারি, এই সওয়ারিটা গোরস্থানের পাশে যাওয়ার কারণে লাফালাফি করতেছে বাজান। নবীর ব্যবহারের উটনি গোরস্থানের কাছে যাওয়ার পরে এমন উটনিটা লাফালাফি শুরু করছে। আমার নবীর মিটারি ধরা গিয়ে গেছে।
নিশ্চয়ই নিশ্চয়ই রে এখানে মনে গোরস্থান আছে। আল্লাহু আকবার কর। এই জায়গায় গোরস্থান। নবীজিরে আমার আল্লাহ নবতী চোখ দিয়েছে। আমার আপনার মতন এমন সর্ব চোখ আমার নবীর চোখ না। আমার নবীজিরে আমার আল্লাহ নবতী চোখ দিয়েছে। আমার নবীজি খালি গোরস্থানের দিকে খালি একটু হা কইরাও একটু তাকাইছি। আমার ব্যবহারের উটনি কেন লাফালাফি করতেছে বাবা। নবীর মিটারে ধরা খাইছে গোরস্থানের মধ্যে একটা যুবক, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলি। এই যুবক জাহান্নামের আগুনে হাউ মাউ করে কান্না করি। নবী তো দরদি নবী, উম্মতের কান্ডারি। আমার নবী উম্মতের দুঃখ দুর্দশা সহ্য করতে পারেন না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সবাই নেমে পড়ো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই যখন নেমে পড়ছে বাবা, আমার নবী ওই যুবকের কবরের দিকে মোরাকাবা কইরা দুইখানা হাত বাড়াইলেন, বলল তোমরা তার লাগা দোয়া করো। আমার আল্লাহ জানো রে এই কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ কইরা দেয়। আরেকটু জোরে কর। আমার নবীর দোয়া কবুল বাবা হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? অথচ আমার নবী এই গোরস্থানের যুবকের জন্য তিনবার হাত বাড়ায় বাড়ায় দোয়া করলেন, আল্লাহ এ নিঃসঙ্গাসর গ্রামের আমার যুবকেরা, আমার বাবারা, জীবনে কোনদিন মার মনে কষ্টের দাগ লাগাইবা না, বাবার মনে কোনদিন কষ্ট দিবা না। কারণ কি আল্লাহ বলে দুইজনে একজনে যদি দুনিয়ায় বেঁচে থাকে রে, তোর জন্য জান্নাতের দরওয়াজা তোর সামনে আমি আল্লাহ খোলা রাখছি। যার মা আছে বাবা আছে, তোর জন্য জান্নাতে যাওয়ার দুইটা আমি আল্লাহ দরওয়াজা এমন উন্মুক্ত করে রাখছি। তারা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয় সন্তানের প্রতি, মা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, তোমার আমার জন্য আল্লাহর জান্নাত অবধারিত, আল্লাহর জান্নাত অবধারিত। আর মা বাবা যদি বেজার হইয়া যায়, এই জীবনে একবার না বারবার যদি সোনার মক্কা মদিনা বাইতুল্লাহ শরীফ যদি তুমি তওয়াফ করো, আমার মদিনাওয়ালা কয় তোমার এই হজ আমার আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে না। কারণ মা বাবা আমার আল্লাহর পরে যার স্থান, একটু জোরে